এখন শুধু সেবা করলেই হবে না, এখানে দেখেন নারদমুনি বলতে, আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম। সেবা করলেই হবে না, খালি যে মা করতে কিছু প্রণামী পাইবে, সেবা করলেই হবে না। যার প্রতি সেবা করছি তার প্রতি আকৃষ্ট থাকতে হবে, সেবার প্রতি এবং তাদের প্রতি আকর্ষণ থাকতে হবে, আকৃষ্ট এবং শ্রদ্ধা ভক্তি। এই কথাগুলো বলছেন। আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম, অর্থাৎ তাদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম, এবং আমার ব্যবহার ছিল নম্র, এবং তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছে, এবং ঋষিদের সেবা করার ফলে তার সমস্ত পাপ মোচন হয়েছে। কিছুদিন আগে আমার বিষয়টা এরকম হয়ে গেছিল। আমি কোন বৈষ্ণবের ধ্যানস্থ থাকবো, আমি কার সঙ্গে চলবো, আমার 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 ব্যক্তিগত কথা বলবো, আমি ব্রাহ্মণবাড়িয়া কোন বৈষ্ণবের আনুগত্য থাকবো, কিভাবে আমি চলবো, এটাই তো কথা। আমি এইভাবে ছিলাম। আমি তো একজন বৈষ্ণবের আনুগত্য ছিলাম, বা আমি ওনার সঙ্গে উনি যা বলে বা ওনার সঙ্গে আমি চলতাম, উনি যা আদেশ করতাম আমি মানতাম, ওনার করার চেষ্টা করতাম, আমি এইভাবে ছিলাম। বৈষ্ণব যে কত ধরনের আছে দুনিয়াতে। এখন দেখি বৈষ্ণবের বিভিন্ন কিছু বেরিয়ে গেছে, আমার এই বৈষ্ণবের সঙ্গ করা আর যাবে না, আমি ত্যাগ করতে হয়েছে বৈষ্ণবের আমার মনে থেকে। যখন আমি কার আনুগত্য থাকে চলবো, কারণ আমি তো একজন আনুগত্য থাকতে পারি, আমি একা চললে আমার বৈষ্ণবে আসবে না। আমি তো একজন এরকম মানে কথায় কথায় এসছে, এটাই হচ্ছে অর্থাৎ ঋষিদের সেবা করার ফলে তার এমন মনে হয়েছিল যে তার সমস্ত পাপ সেবার ফলে, অর্থাৎ মানে সেবা করলে বুঝা যাবে আসলে আমি যে সেবা করছি এর আসলে, যেমন যে কোনো কিছু আমরা যদি মনে খাবার খাই, পেটে একটা অনুভব হয় যে খাবার খাইছি, জল খাইলে মনে হয় যে তৃষ্ণা নিবারণ হয়েছে, যে কোনো কিছু যেমন গ্রহণ করলে যেমন আমাদের একটা অনুভব হয়, ঠিক কিভাবে সেবারও একটা অনুভব আছে। সকালে ভাগবতম ক্লাস দিতে আমরা মায়াপুর করবো, কথায় কথা উঠতে আর কি আজকে আমরা কত বছর ধরে সেবা করি মন্দিরে কিছু, আমি তো 1-2 বছর না 30-25 বছর যাবত এই রাধা মাধবের সেবা হইতেছে, কত অধ্যক্ষ, কত সভাপতি, কত আসতেছে যাইতেছে, অনেক পরিবর্তন হইতেছে, মন্দিরের তো কোনো পরিবর্তন ওদের হয়ে যাচ্ছে, কেন হয় না? কেন আমরা হয়তো সেই প্রীতি ভালোবাসা বা শ্রদ্ধা ভক্তি কিছুই হয়তো আমাদের কি কেন কত মন্দির 5 বছরের ভিতরে মন্দির হয়ে গেছে, আমাদের কিছু হয় না কেন? তাহলে বুঝতে হবে আমাদের ভগবানের ভক্তদের প্রতি আমাদের ভালোবাসা প্রীতি নাই, আমরা সেটা পারতেছি না। আমরা যদি আজকে পারতাম তাহলে তো, এখন তো ওরা কিছু কিছু আগে আসতেছে, এখন পরিবর্তনটা কেন আসছে, কিসের দ্বারা হইতেছে, কেন এই পরিবর্তনটা আসছে? আজকে তো কথা হবে, কালকে কথা হবে, মন্দির দেওয়ার ব্যাপারে কনফার্ম মানে লাস্টেই যায় গেছে, এই পর্যায়ে এসে গেছে, এখন দিবি কেন দেওয়ার জন্য পাগল হয়েছে, কিসের দ্বারা এই পাগলটা হয়েছে? এত বছর কেন পারলাম না? আমরা এত বছর কি করেছি? এত কিনে বসাই জানে আমরা এইটা তো একটার প্রতি একটা ক্লেশ আসে। আমার যে সবকিছু ভালো তা না, আমার ওই যে বদ অভ্যাসগুলি আছে এগুলি যদি আমি পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু আমি সবার সঙ্গে ভালো হয়ে যাবো। আমার তো সেটাই পরিবর্তন হচ্ছে, আসলে আমি তো আমাকেই বলতেছি আমি সবচেয়ে ভালো। এখানে আসছে আসলে সেবা, এখানে বলছে না সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছে, কথা থেকেই কথা। এখন এই সেবা করলে পাপ মোচন হবে এগুলো স্বাভাবিক বিষয়, কিন্তু সেবার মধ্যে যদি কপটতা থাকে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চিন্তা থাকে, তাহলে কি বলে এটা কি বলে, যেমন ওষুধ যদি রোগ নির্ণয় করলে সঠিক রোগের সঠিক ওষুধটা খাওয়া হয় তাহলে রোগ নিরাময় হয়, সঠিক রোগের সঠিক ওষুধ করলে তখন রোগের নিরাময় হয়, কিন্তু সঠিক রোগের সঠিক ওষুধ না করলে তার প্রতিক্রিয়া হয়। এই বৈষ্ণব সেবাতে আরো পাপ হইতে পারে, বলছে তো সেবার পরে পাপ হইতে পারে। 500 বৈষ্ণব সেবা করে না, 5 জন বৈষ্ণব সন্তুষ্ট করে সেবা, বৈষ্ণব সেবার পরে পাপ হইতে পারে, হিতে বিপরীত হইতে পারে। তাহলে মানে এই আমি সেবা যে করছি আসলে আমার উদ্দেশ্যটা সেটি বড় বিষয়। সেবা যে করছি, কার সেবা করছি, কেন করছি, এটা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমার উপলব্ধি হয়, সেবা দিলে এগুলি করলে উপলব্ধি হয় আমার কোন জায়গাটা আমি ত্রুটি হয়েছে, কোনটা আমি পাচ্ছি না, এই বিষয়গুলি তো আমার অনুধাবন হয়, ভিতর অনুধাবন হয়, তখন আমার মনে হয় যে আমি এত বড় করতে গেলাম অথচ আমি এই সাধারণ কাজটা করতে পারলাম না, আমার অপরাধ হয়ে গেল। এখানে বলতে আসলে সেবা করলে কি কি হবে অনেকগুলো বিষয় আছে। কারণ বলছেন আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ছিল, এবং সেবা করার ফলে তাদের প্রতি শ্রদ্ধা হয়েছিল, সেবা করছে এই কারণে তাদের প্রতি শ্রদ্ধা হয়েছে। তারপর কি হয়েছে, আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করেছিলাম, যখন তাদের প্রতি শ্রদ্ধা হয়েছে, এই শ্রদ্ধার ফলে হৃদয়ের তার ইন্দ্রিয়গুলি কি সংযত হয়েছে,
ইন্দ্রিয়গুলি সংযত হইতো না, বহির বিষয়ের থেকে তার ইন্দ্রিয়গুলিকে তিনি নিয়ন্ত্রণ করতেন। এবং আরো কি হয়েছে, আমার দেহ ও মনের দ্বারা আমি অবিচলিতভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম। কিভাবে? কিভাবে? দেহ এবং মনের দ্বারা। খালি মুখে মুখে বললে হবে না, মুখে মুখে বললেই হবে না। অর্থাৎ দেহের দ্বারা এবং মনের দ্বারা তাদের আজ্ঞা আমি পালন করছি। তারা আমাকে যে অনেক কিছু বলছে না, সেবা করলে তো বলবে, একজন সাধুর সেবা করলে তো বলবে, কিছু না কিছু তো বলবে, উপদেশ দেয়। কিন্তু আমরা ওইভাবে কিন্তু সাধুকে আমি আপনার কথাটা আমার হৃদয়ে খুব লাগে, যখন আমি ওনাকে ওইভাবে করতে পারবো, ওনার সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারবো, উনি একটা কথা বলবে অবশ্যই। আর সন্তুষ্ট কমপ্লিট না হলে তখন ওনার ভিতরে একটা অনুশোচনা জাগবে, আমার লোক এতগুলি সেবা করছে, এত সুস্বাদু প্রসাদ পাওয়াইছে, আমার বিছানাটা এত সুন্দর করে তৈরি করে দিচ্ছে, মশলা টাঙিয়ে দিচ্ছে, আমার কাপড়গুলি রেডি করে দিচ্ছে, আমার যাওয়ার পথে সবকিছু রেডি, এই সমস্ত কিছু যখন পরিপূর্ণ হবে তখন ওনার হৃদয়ে একটা বাসনা আসবে। আমি দেখেছি তখন বলে যে একটা প্রসাদ কমপ্লিটলি স্বাদ হইলে, বৈষ্ণব স্বাদ হইলে, তখন বুঝে থাকতে বাধ্য, ও বৈষ্ণব খুব ভালো হয়েছে, প্রসাদ খুব স্বাদ হয়েছে, একটা কথা বলে তখন বোঝা গেল যে এটা সঠিক হইল নাকি। তারা তারপরে এই সেবার ফলে তারা সন্তুষ্ট হইয়া কিছু নির্দেশ দিচ্ছে নারদ মুনিকে। দেখতে যে অনেক সেবা করছে, অনেক ঐকান্তিক, হৃদয়ে শ্রদ্ধা আছে, তখন তারা কিছু আজ্ঞা দিতে বা কিছু কথা বলতে, সেই আজ্ঞাগুলি নারদ মুনি পালন করতে পরে ঋষিরা যাওয়ার পরে। তার মানে এখানে আসলে এই সেবার অনেকগুলা ঘটনা এখানে বর্ণনা করছে আসলে। তারপর আমরা তাৎপর্যতাটা নিচে একটু লেখা আছে, দেখেন, শুদ্ধ ভক্ত হচ্ছেন, এই মাঝের দিকে আছে, শুদ্ধ ভক্ত হচ্ছেন পরমেশ্বর ভগবানের চরণে সর্বতভাবে নিবৃত্ত আত্মা। তিনি জানেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছে পরমেশ্বর এবং অন্য সকলে হচ্ছে তার সেবক। অসৎ সঙ্গ প্রভাবে সঞ্চিত পাপ কেবল শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবেই মোচন হয়। তার মানে কি, অসৎ সঙ্গ প্রভাবে সঞ্চিত পাপ কেবল শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবেই মোচন হয়। তার মানে পাপ আছে, অনেক ধরনের পাপ আছে। আমরা যে এই জগতে জীবন ধারণ করি বা এর আগে আমরা যে জীবন ধারণ করছি, প্রত্যেক কর্মেরই একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেক কর্মেরই একটা প্রতিক্রিয়া আছে। ভালো কর্ম করলে পুণ্য সঞ্চিত হবে, খারাপ কর্ম করলে পাপ হবে। পাপের ফল কিভাবে যাবে? পাপ করলে পাপের ফলটা দুঃখ বা নরক যন্ত্রণার মাধ্যমে পাপ বিমোচন হয়। কিন্তু কিছু কিছু পাপ আছে নরক যন্ত্রণাতেও যায় না, অর্থাৎ নরকে থাকলে এইসব পাপ যায় না, কিছু পাপ সঞ্চিত অবস্থা চাইতে যায়। এই জন্য এগুলো জন্ম জন্ম দুঃখ দেয়। অনেক সাধু ব্যক্তিরা দুঃখ পায়, অনেক ভালো মানুষও দুঃখ পায়, কিন্তু তাদের আসলে সঞ্চিত পাপ রয়ে গেছে। এখন এই পাপগুলা কিভাবে যাবে? কিছু পাপ আছে, এই যে পাপ হৃদয়ে সঞ্চিত অবস্থায় রয়ে থাকে, এইগুলো হলো অসৎ সঙ্গ প্রভাবে এই সঞ্চিত পাপগুলা কেবল শুদ্ধ ভক্তের সেবার মাধ্যমে মোচন হয়। এই পাপগুলা কিভাবে মোচন হবে? শুদ্ধ ভক্তের সেবার মাধ্যমে। এবং বলতে যে যখন তার হৃদয়ে সমস্ত পাপ এভাবে বিদ্যুৎ হবে, তখন তার হৃদয়ে শুদ্ধ ভক্তের প্রতি শ্রদ্ধা জন্মাবে, ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মাবে। আর না হইলে আমরা যে সেবা করছি, আমাদের শ্রদ্ধা ভালোভাবে গাঢ় হচ্ছে না, কারণ আমাদের মধ্যে এখন পাপ রয়ে গেছে, পাপ এবং পাপের বাসনা এখনো রয়ে গেছে। এই কারণে আমরা যে সেবা করি তার মধ্যে কিছু গুলাটে আছে। এই কারণে আমাদের হৃদয়ে এখনো এই পরিপূর্ণ যে কি বলে ভগবানের প্রতি শরণাগতি, সেই শরণাগতিটা এখন আমাদের মধ্যে এইভাবে আসছে না। ঠিক আছে? এই জন্য ভক্তদের উচিত হইল কি, সুদৃঢ় বিশ্বাস সহকারে শুদ্ধ ভক্তের সেবা করা এবং অত্যন্ত বিনীতভাবে তাদের নির্দেশগুলি পালন করা। শুধু সেবা করলে হবে না, সেবা করে কি করতে হবে? নির্দেশগুলি পালন করতে হবে। আর এই সেবা করে নির্দেশগুলি যখন পালন করবে, তখন আস্তে 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 এই আমাদের যে হৃদয়ের মধ্যে যে সঞ্চিত পাপগুলি আছে, সেইগুলি আস্তে আস্তে মোচন হবে বা বিদ্যুৎ হবে। 30 নম্বর শ্লোক। জ্ঞানম বুদ্ধতমম যত সাক্ষাৎ ভগবত উদিতম অন্নবচনম গমিষ্যন্তঃ কৃপয়া দীনবৎসলা জ্ঞানম গুহ্যতমম যত্তৎ জ্ঞানম গুহ্যতমম যত্তৎ
সাক্ষাৎ ভগবত উদিতম সাক্ষাৎ ভগবদ্গীতাম অন্নভূচনম গমিষ্যন্তঃ অন্নভোজনং গণিসন্তমঃ কৃপয়া দীনবৎসলা। কৃপয়া দীনবৎসলা। পরবর্তী বলছে দীনবৎসর সেই ভক্তি বেদান্তরা যখন চলে যাচ্ছিলেন তখন তারা স্বয়ং ভগবান প্রদত্ত পরম গুজ্জে গিয়ে আমাকে দান করেছিলেন। তখন আমার সেবার দ্বারা যখন তারা এইভাবে প্রসন্ন হয়েছিল তখন চলে যাওয়ার সময় আমাকে এই পরম গুজ্জ কিছু জ্ঞান দান করতে, পরম গুজ্জ কিছু কি জ্ঞান দান করছে। সেই জ্ঞান নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত পৌঁছাইতে পারে। এখন এখানে দেখো শেষের দিকে বলছে নির্বিশেষবাদীরা, শেষের তিন নম্বর লাইনে শেষের দিকে, নির্বিশেষবাদীরা যাদের পরমেশ্বর ভগবানের সচিদানন্দ রূপ সম্বন্ধে কোনো ধারণা নেই, ভগবানের গুহ্যতম উপদেশ তারা হৃদয়ঙ্গম করতে পারে না। এখানে গুহ্যতম শব্দটি খুব তাৎপর্যপূর্ণ, কেননা ভগবত ভক্তির জ্ঞান নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের থেকে অনেক অনেক উপরের বিষয়। জ্ঞান বলতে সাধারণ জ্ঞান অথবা যে কোনো ধরনের জ্ঞান বোঝায়। সেই জ্ঞান নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতে পারে। তার উপরে সেই জ্ঞান যখন আংশিকভাবে ভক্তি মিশ্রিত হয় তখন তা পরমাত্মা উপলব্ধি বা ভগবানের সর্বব্যাপকতা উপলব্ধি পর্যন্ত প্রসারিত হয়। এই জ্ঞান গুহ্যতর, কিন্তু এই জ্ঞান যখন শুদ্ধ ভক্তিতে পর্যবসিত হয় তখন তাকে বলা হয় গুহ্যতম। এই গুহ্যতম জ্ঞান হচ্ছে ব্রহ্মা, ভগবান ব্রহ্মা তারপরে অর্জুন উদ্ধবাদী সূত্র ভক্তদের দান করেছিলেন। তার মানে জ্ঞানের অনেকগুলা পর্যায় আছে বা ধাপ আছে। শ্রীমদ্ ভগবদ গীতার 9 অধ্যায় বলছে 2 নম্বর থেকে, জ্ঞানম পরম গুহ্যম, অর্থাৎ এই রাজগুহ্য যুগের অধ্যায় বলছে, ঠিক আছে। অর্থাৎ এই জ্ঞান হচ্ছে গুহ্যতম জ্ঞান। এই জ্ঞান হচ্ছে কি গুহ্যতম জ্ঞান, এবং প্রত্যক্ষ উপলব্ধির দ্বারা সেই জ্ঞানকে লাভ করা যায় বা অনুভব করা যায়। এই জন্য এই জ্ঞান হইল পরম ধর্ম, জীবের পরম ধর্ম। অর্থাৎ প্রথম হলো জ্ঞান, তারপর হলো কি গুহ্যতর জ্ঞান, তারপর হলো গুহ্যতম জ্ঞান, ঠিক আছে। অর্থাৎ নির্বিশেষ জ্ঞানটা হলো জ্ঞানের পর্যায়ে পড়ে। নির্বিশেষ জ্ঞানটা হলো কি জ্ঞানের পর্যায়ে। যখন তারপর এই নির্বিশেষ ব্রহ্ম জ্ঞানের পরে যখন এই জ্ঞানটা পরমাত্মার পর্যন্ত প্রসারিত হয়, পরমাত্মা অর্থাৎ পরমাত্মা উপলব্ধি পর্যন্ত প্রসারিত হয়, তখন এটা হলো গুহ্যতর জ্ঞান। তারপরে যখন এই জ্ঞান সাক্ষাৎ ভগবান পর্যন্ত বা ভগবানের শুদ্ধ ভক্তিতে পর্যবসিত হয় তখন এই জ্ঞানকে বলা হয় গুহ্যতম জ্ঞান। এবং এই গুহ্যতম জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কি করতে, ব্রহ্মারে দিতে সৃষ্টির আদিতে, তারপর কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে দিতে, এবং ভগবান যখন অন্তর্ধান হবে তখন উদ্ধবকে দিতে সেই জ্ঞান। কারা কারা ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করছে? সরাসরি ভগবানের কাছ থেকে ব্রহ্মা লাভ করতে জ্ঞান, ভগবানের কাছে সরাসরি। তারপর কে লাভ করছে? অর্জুন লাভ করছে। তারপর কে লাগছে? উদ্ধব সরাসরি ভগবান মুক্তিগা এই জ্ঞান লাভ করছে। 31 নম্বর শ্লোক, যেন এবং অহম ভগবতু বাসুদেবস্য বেদস মায়ানুভাবম ইদং যেন গচ্ছন্তি তৎপদম। অনুবাদে বলছে, সেই গুহ্যতম জ্ঞানের প্রভাবে আমি সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রভাব স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। তা জানার ফলে সহজেই তার কাছে ফিরে যাওয়া যায় এবং তার সাক্ষাৎ লাভ করা যায়। তার মানে ঋষিরা এই যে জ্ঞান দান করছিল, এই জ্ঞানের প্রভাবে তিনি কি করছেন, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা যিনি, তার সম্পর্কে স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করতে পারছে। অর্থাৎ এই জগৎ কীভাবে সৃষ্টি হচ্ছে, কীভাবে পালিত হচ্ছে এবং কীভাবে সেই জগৎ আবার প্রলয়ের পর বিনাশপ্রাপ্ত হবে, সেই জ্ঞান তিনি হৃদয়ঙ্গম করতে পারছিলেন। এবং এই জ্ঞান জানার পরে
কি করা যায়? ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। অর্থাৎ সহজ ভাষায় জ্ঞান লাভ করলে জ্ঞানের কি করতে হবে? আমরা এই জগৎ অর্থাৎ আমরা বলি অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা গীতাতে করছি। গীতা প্রথম বলতে যে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ আমি কে, এই জগতে কেন আসলাম, কিভাবে আছি এই জগতে, আবার মৃত্যুর পর কোথায় যাব, এই তিনটা জিনিস জানার জিনিস কি? এই তিনটা। অর্থাৎ এই জগতে আমার সৃষ্টি অথবা এই জগতের সৃষ্টি, জগৎ কিভাবে আমি পালিত হচ্ছি, আর মৃত্যুর পর আমি কোথায় যাব। অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, এই তিনটা সম্পর্কে যখন জানে, উপলব্ধি করতে পারে, এটা বলে জ্ঞান। আর এছাড়া যত জ্ঞান আছে এগুলোর জ্ঞান না, এগুলো হলো বিষয়। এছাড়া যত জ্ঞান আছে এগুলোর কি বলা হয়? এগুলো হলো বিষয়। এই জ্ঞানের দ্বারা, এই বিষয়মুখী জ্ঞানের দ্বারা জীব এই জগতের বন্ধনে আবদ্ধ হয়, আর এই জ্ঞানের দ্বারা জীব এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়। জগতের বন্ধন থেকে মুক্ত হয় বলে এই জ্ঞানটা হলো বুদ্ধতম জ্ঞান। এই জ্ঞানটা হলো কি? বুদ্ধতম জ্ঞান। 32 নম্বর শ্লোক। এতৎ সংসুচিতম ব্রহ্মণ তাপত্রয় চিকিৎসিতম যদীশ্বরে ভগবতী কর্ম ব্রহ্মণি ভাবিতম। এতৎ সংসুচিতম ব্রহ্মম তাপত্রয় চিকিৎসিতম যদীশ্বরে ভগবতী কর্ম ব্রহ্মণি ভাবিতম। হে ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞরা বলে গেছেন যে ত্রিতাপ দুঃখ নিরাময়ের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ। কে বলছে এই কথাটা? এই কথাটা কে বলছে? নারদ মুনি বলতেছে। আরে বলতেছে? হ্যাঁ, ব্রাহ্মণ মানে ব্যাসদেবকে বলছে। কি বলছে? শাস্ত্রজ্ঞরা বলে গেছেন যে, শাস্ত্রজ্ঞ মানে কি? যারা শাস্ত্রের উদ্দেশ্য যথাযথভাবে জানে, শাস্ত্রের উদ্দেশ্য সম্পর্কে যিনি যথাযথভাবে জানে তিনি হল শাস্ত্রজ্ঞ। শাস্ত্রজ্ঞরা বলে গেছেন যে ত্রিতাপ দুঃখ নিরাময়ের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করা। আমরা এই জগতে সকলেই যে কষ্ট পাই, কষ্টের তিনটেই কারণ, তিনটাই। একটা কি? আদি ভৌতিক, আদি দৈবিক আর আত্মা। এই তিন ধরনের দুঃখের দ্বারা আমরা এই জগতে কষ্ট পাই। এই তিনটা দুঃখের থেকে নিবৃত্তির একমাত্র উপায় হলো কি? সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে সমর্পণ। সমস্ত কর্ম কি করা? ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করা। এই কর্ম যখন ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করব, তখন এই ত্রিতাপ দুঃখ আমাদের আর স্পর্শ করতে পারবে না। ত্রিতাপ দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা, এই নারদ ব্যাসদেব যে মানসিক কষ্টে ছিল, এটা কি ত্রিতাপ দুঃখের কারণে ছিল? ব্যাসদেব যে এখানে অসন্তোষ, অথবা শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে অর্জুন যে বিষাদগ্রস্ত হয়েছিল, এর কারণটা কি ত্রিতাপ দুঃখ? ত্রিতাপ দুঃখ নাকি? অর্জুন যে বিষাদগ্রস্ত হয়েছিল বা মনে কষ্ট ছিল, অর্জুনের বিষাদ, গীতার প্রথম অধ্যায়ে। এবং এখানে যে ব্যাসদেব যে অসন্তোষে ভুগছে, এটা কি ত্রিতাপ দুঃখ? মনের দ্বারা কষ্ট হয়েছে, মনের দ্বারা কষ্ট হয়েছে ব্যাসদেব। মনের দ্বারা মানসিক সন্তুষ্টি হচ্ছে না। ব্যাসদেবের মানসিক সন্তুষ্টি হচ্ছে না, কিছু একটা মিসিং মনে হইতেছে তিনি তাহলে। এটা ত্রিতাপ দুঃখের মধ্যে। অর্জুন যে গীতাতে বিষাদ যুগে বিষাদগ্রস্ত হয়েছিল, এটা কি ত্রিতাপ দুঃখ না? মনের দ্বারা বা দেহের দ্বারা, আত্মীয়তার দ্বারা। আত্মীয়দেরকে বধ করবে এই কারণে আমরা অন্য দেহের থেকে দুঃখ পাই। আদি কি এটা বলে? আদি ভৌতিক, অন্য জীবের দ্বারা। তার মানে এটা ত্রিতাপ দুঃখ। ঠিক আছে? তো এই ত্রিতাপ দুঃখ নিবারণের সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করা। তারপর অর্জুন যখন এই সমস্ত কর্ম ভগবানের নির্দেশ অনুষ্ঠানে পালন করছে, তখন তার মনের সমস্ত বাসনা, সমস্ত দুঃখের অবসান কি হয়েছিল? শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায়ের 72 থেকে 73 নম্বর শ্লোকে এই কথাগুলো বলা আছে।
এই 68তম শ্লোক থেকে পরের শ্লোকগুলোতে অর্জুন বলছে এই কথাগুলি যে তার এই মনে যত সংশয় ছিল, সন্দেহ ছিল, সমস্ত কিছুতে তৎপ্রসাদম, অর্থাৎ ভগবানের প্রসাদে সেই, বা প্রসাদ মানে কি জ্ঞানের দ্বারা, জ্ঞান একটা কি প্রসাদ, ভগবানের জ্ঞানটাও কি এক ধরনের প্রসাদ, এই সেই প্রসাদের দ্বারা তার সমস্ত সংশয় কি হয়েছে, ছেদন হয়েছে। ঠিক একইভাবে ব্যাসদেবের সংশয় কিভাবে ছেদন হয়েছে, মনের ব্যাসদেবের অসন্তোষ কিভাবে কিভাবে দূর হয়েছে পরে জ্ঞানের দ্বারা কিভাবে? নারদ মুনি তখন নির্দেশ দিতে যে ভগবান তুমি শুধুমাত্র কি চতুর্বর্গ নিয়ে বেশি লিখছো, লিখে ভক্তির চেয়ে তুমি পরমার জ্ঞানকে প্রাধান্য দিচ্ছ, তুমি ভক্তির মাত্রা রচনা করো, তাই দেখবে তোমার মনের সংশয় সমস্ত দূরীভূত, অসন্তোষ দূরীভূত হয়ে যাবে। তার মানে ভগবানের ভক্তির কথা যখন কেউ শুনবে বা শ্রবণ করবে বা অন্যকে বলবে, ভগবানের ভক্তির কথা যখন কেউ শুনবে বা শ্রবণ করবে, বিশেষ স্মরণ করবে বা অন্যের কাছে বলবে, তখন তার হৃদয়ের যত দুঃখ ভারাক্রান্ত মন আছে শেষ হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। যত টেনশন আছে, যত চিন্তা আছে, ভগবানের কথা শুনলে দূরীভূত হয়ে যাবে সাথে সাথে। এটা হলো মহা ওষুধ, মনের চিন্তা, মনের দুঃখ নিবারণের মহা ওষুধ। কি কথা, কি ভগবানের কথা শোন, এমনকি ভগবানের বিরহ দূর হয়ে যায় ভগবানের কথা শুনলে। যেমন ব্রজবাসীরা কৃষ্ণজন গেছে, যে বিরহ ছিল, ভগবানের একটা কথা শুনেই, একটা কথা যখন হৃদয় স্মরণ হইত, তাদের সমস্ত দুঃখ যেত, যে আমি আসবো আমি আসবো। এই ভগবানের একটা কথা যখন মনে হইতো, মনে করেন যে বইরা দেবে তারা, বিরহ আর ভালো লাগতো না, বইরা যাবে মনে হইতে। যে আবার মনে হইতো যে ভগবান বইলা গেছে যে তখন আবার ওষুধের মতো কাজ করতো, ওষুধের মতো উৎসব ভগবানের কথা হারিয়ে ফেললে কিছু উদ্দীপনার মতো কাজ করে। ভগবানের কথা কি করে, তব কথা অমৃতম তপ্ত জীবনে প্রশান্তি নিয়ে আসবে। ভগবানের কোন একটা কথা, একটা শব্দ যদি কেউ উপলব্ধি করতে পারে, তার হৃদয়ের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। একটা শব্দ যদি কেউ উপলব্ধি করতে পারে, শুধু ভগবানের যে কোনো একটা শব্দ, একটা শব্দ আমি কালকে আসবো, কোন একটা শব্দ যদি কেউ হৃদয় অঙ্গন করতে পারে, তাও তার হৃদয়ের সমস্ত বাসনা, সমস্ত দুঃখ দূরে উঠে যাবে। এটা হলো ভগবানের কথা, ভগবানের কথা আর ভগবান অভিন্ন, ভগবানের শব্দ, ভগবানের কথা আর ভগবানের কি অভিন্ন। এমনকি ভগবানের কথা ভগবানের চেয়ে শক্তিশালী, ভগবানের কথা ভগবানের চেয়েও শক্তিশালী। ঠিক আছে, ভগবানের কথা ভগবানের চেয়ে শক্তিশালী আছে, এর উদাহরণ দৃষ্টান্ত আছে, আমরা এদিকে গেলাম না। শ্লোক নাম্বার 33, আময় যশ্চ ভূতানাং জায়তে যেন সুব্রত তদেব হি আময়ং দ্রব্যং ন পুনাতি চিকিৎসিতম। আময় যশ্চ ভূতানাং জায়তে যেন সুব্রত তদেব হি আময়ং দ্রব্যং ন পুনাতি চিকিৎসিতম। অনুবাদে বলছে, হে ভগবান নিষ্ঠ ব্যাসদেব, যে দ্রব্যের প্রভাবে রূপ জন্মায়, সেই দ্রব্যই যখন অন্য দ্রব্য বা ওষুধের সঙ্গে রসায়ন যোগে মিশ্রিত হয়, তখন তা গ্রহণ করার ফলে সেই রোগের কি নিবৃত্তি হয় না। এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছে, কি দিছে, যে দ্রব্যের প্রভাবে রোগ জন্মায়, সেই দ্রব্যই যখন অন্য দ্রব্য বা ঔষধের সঙ্গে মিশ্রিত হয় এবং শাক গ্রহণ করার ফলে সেই রোগের নিবৃত্তি হয়। অর্থাৎ যার দ্বারা রোগ হয়, তার দ্বারাই কি রোগের নিরাময়।
যেমন আমরা যে কি বলে অ্যান্টিবায়োটিক দিই অথবা কি যে ভ্যাকসিন ভ্যাকসিন বা টিকা দিই, অর্থাৎ যার দ্বারা রোগটা হইতে পারে সেইটার আগে ঢুকাই দেওয়া হয় শরীরের মধ্যে। যার দ্বারা রোগ হইতে পারে সেই জিনিসটাকে শরীরের মধ্যে আগে ঢুকাই দেওয়া হয়। ঢুকাই দিলে কি হয়, তার একটা অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। পরে যখন এটা আক্রমণ করলে আর রোগ হয় না। তো আরো অনেক জায়গায় বলছে যেমন বেশি দুধ খাইলে পেটে পীড়া হয়, পেটে ইনডাইজেশন হয়। আবার সেই দুধের একটা বস্তু দই খাইলে সেই পীড়া নিরাময় হয়। অর্থাৎ যার দ্বারা রোগ হয়েছে তার দ্বারা রোগের নিরাময় করা, যার দ্বারা রোগ হয়েছে তার দ্বারা কি রোগের নিরাময় করা। অর্থাৎ এখানে ব্যাসদেবের যে রোগ হয়েছে সেই রোগটা কি হয়েছে, অর্থাৎ তিনি এই ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বর্গকে কি করতে বেশি প্রাধান্য দিতে, এই কারণে তার মানসিক অশান্তি আসছে। ঠিক আছে, এখন এই মানসিক অশান্তি দূর করার জন্য কি করতে হবে, মানসিক অশান্তি দূর করার জন্য এই চতুর্বর্গের সাথে যে ভক্তিকে মিশ্রিত করছে এই ভক্তিটাকে আলাদা করতে হবে আসলে। অর্থাৎ দুধ খাওয়ার ফলে যে রোগটা হয়েছিল, পেটে অজীর্ণ হয়েছিল, এই দুধেরই কোনো একটা উপাদানের কারণে, কি দুধের একটা উপাদান হয়তো বা কি করবে, এই দুধের এই উপাদানটা কিন্তু আমি ফাটাই দিতে পারি, সরাই দিতে পারি, তাহলে এই দুধের বাকি অংশটা আবার একটা ওষুধের মতো কাজ করবে। অর্থাৎ কি করছে ব্যাসদেব লেখার সময় এই ধর্মর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ভিতরে ভক্তি কিন্তু হয়ে দিচ্ছে। এখন এটার থেকে ভক্তিটাকে যদি আলাদা করা যায় তাইলে এটা আবার ওষুধ হিসেবে কাজ করবে। তার মানে কি চতুর্বর্গ থেকে ভক্তিটাকে আলাদা হইরা তুমি আবার ভক্তির জন্য আরেকটা গ্রন্থ লিখো, তাইলে এটা আবার তোমার ওষুধ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তোমার যে এই চতুর্বর্গ দ্বারা তোমার যে মন যে বারাক্রান্ত হয়েছে, তুমি আর মনের মধ্যে ভক্তিটা খুঁজতে হইতেছে না, ভক্তিটা কি হয়েছে চতুর্বর্গের দ্বারা আবদ্ধ হয়ে গেছে। এখন তুমি কি করো, এই ভক্তিটাকে আলাদা করো, তাইলে তোমার নিরাময় হয়ে যাবে। তোমার মানসিক অশান্তি, মনের অশান্তি কি হবে, নিরাময় হয়ে যাবে। তার মানে যার জন্য সমস্যা হয়েছে তার দ্বারাই সমস্যার সমাধান হবে, সমাধান করা এটা হলো বিজ্ঞজনের কাজ, এটা হলো কি বিজ্ঞজনের কাজ। এই জন্য যে কারণে সমস্যা হয়েছে সেই কারণ চিহ্নিত না করা গেলে আর সমস্যার সমাধান হবে। আমরা আসলে এই জগতের কারণটাই চিহ্নিত করতে পারি না, সমস্যার মূল কারণটা কি চিহ্নিত করতে পারি না। এই জন্য আমরা সারা বিশ্বে ঘুরে বেড়াই, বাংলাদেশ ত্যাগ করে অন্য দেশে যাই শান্তি পাওয়ার জন্য। একটা গল্প শুনছিলাম, এদিন একটা গল্প শুনছিলাম কি যেন, এই অনঙ্গ মন্ত্র বলতে একটা গল্প। গল্প হইলো কি, তিন বন্ধু খুব মানসিক কষ্টে আছে, তিন বন্ধু প্রচন্ড অশান্তিতে আছে, পারিবারিক হোক আরো বিভিন্ন কারণে অনেক দুঃখ কষ্টে আছে। শেষে তিন বন্ধু কি করলো, চুক্তি করে বললো আজ তিন বন্ধু সব সম্পত্তি বিক্রি করে আমরা বিদেশ চলে যাবো, শান্তি পাবো। কোন দেশে শান্তি পাবো, আমেরিকাতে শান্তি বেশি, আজ আমেরিকা যাবো। তিন বন্ধু সব জায়গা জমি বিক্রি করে কি হলো, কোথায় গেছে, আমেরিকা চলে গেছে। আমেরিকায় গেছে, ঠিক আছে, এখন শান্তি পাওয়ার জন্য কি করতে, কোথায় শান্তি আছে আমেরিকা, আমেরিকা সবচেয়ে ভালো যে হোটেল আছে যাবো, এখানে শান্তি আছে, সবচেয়ে ভালো একটা হোটেল, 100 তলা একটা হোটেল, এখানে শান্তি লোকে, এখানে 100 তলা বিল্ডিং কোথায় শান্তি আছে, একবার সবার উপরে থাকুন, সবার উপরে থাকুন, সবার উপরে এখানে শান্তি আছে। এই 100 তলার উপরে একটা ভাড়া নিল তিন বন্ধু মিলে, ভাড়া নেওয়ার পরে নিচে তো বুকিং টুকিং দিয়ে উঠতে লিফটে উঠছে, ওঠার পর এক বন্ধু আরেক বন্ধুর কাছে নিজের দুঃখের কথা বলতে এইভাবে প্রথম বন্ধু বলতে এইভাবে প্রায় 40 তলার উপরে উঠছে লিফট, ওঠার পরে গেছে কারেন্ট, চলে গেছে কারেন্ট। বাইরে আমেরিকা আসলাম তো দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য, দুঃখই নিবিজন পারে না। তো তারপর এই 40 তলাতে বাইরে আইতে উঠতেছে সিঁড়ি দিয়া, এক বন্ধু আরেক বন্ধুর দুঃখ বলতে এইভাবে প্রায় 98 তলা উঠে গেছে। তারপর আরেক বন্ধু বলতেছে, শেষের বন্ধু বলতেছে, বন্ধু তোরা তো দুঃখ যা বলতো এগুলো তো দুঃখই না, আমার যে দুঃখ, এই দুঃখ বললে তো তোরা আর স্থির থাকতে পারবে না, ভাই বল না দুঃখটা
না ভাই আমি আর বলতে পারবো না, আমি বললে তোমরা এখানে কইরা দেবা আমার দুঃখের কথা শুনলে। না তারপরে বলো না ভাই, আমার দুঃখটা আসলে কি, আমরা তো 100 তলা আসছি, ওই কেবিন থেকে যে চাবিটা দিতে রুবে, এই চাবিটা তো নিচে রাখাই, সুখের লিগে চাবিটা তো আমি নিচে রাখাই যাবো। অনেক কারেন্ট নাই, কারেন্ট নাই, কারেন্টও নাই। তারপরে সুখের লাগিয়ে গোল পানি দাম অনেলে করিয়া চাই। আচ্ছা সুখ যে কোথায় আছে, কোন কারণে সুখ পাচ্ছি না, এই কি জানে লাল গোবিন্দ প্রভু একটা শুনছিলাম বলছিল, আসলে আমরা তো কি বলি যে সুখের জন্য স্থান ত্যাগ করি, মনে হয় যে বাংলাদেশে বাড়াতে গেলে সুখ কম বেশি, আর সুখ তো স্থানের সাথে না, সুখ তো কপালের সাথে। কপালটা তো আর তারা যাইব না, কপালটাকে তারা যাইব। আর সুখ কি জন্য পাচ্ছি না, কি কারণে দুঃখ পাচ্ছি, কারণটা আগে জানতে হবে। প্রকৃত কারণটা খুঁজে পাইতে পাইলে তখন সেই দুঃখের নিবারণ ঘটতে পারে। হ্যাঁ, যদি দাও ভঙ্গে কপাল যাবে সঙ্গে। এই কপালই তো সব, কপালের নামই সব, কপালই সব, কপালই গোপাল, কপালই শান্তি। হ্যাঁ, কপালই আবার অশান্তি। তার মানে এই কপাল তো সারা যাইবে না, কি করতে পারবো কপালকে, কি করতে পারবো, কপাল তো আর সারা যাইবে না, কি করতে পারবো, কপালটারে ভগবানের চরণে ঠেকাইতে পারবো। হ্যাঁ, ঠেকাইতে ঠেকাইতে যখন কপালের দুঃখ নিবারণ হবে। 34 নম্বর শ্লোক। एवं नृणां क्रियायुगा सर्वे संप्रीति हेतवः विनाशाय कल्पन्ते कल्पिता परे। ধন্যবাদ। মানুষের নৈমিত্তিক কাম্য কর্মসমূহ সংসার বন্ধন বা যোনি গমনের কারণ, কিন্তু সেই সমস্ত কর্মই যখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হয় তখন তা কর্মরূপী বৃক্ষকে বিনাশ করতে সমস্ত হয়। মানুষের নৈমিত্তিক কাম্য কর্মসমূহ, নৈমিত্তিক কাম্য কর্মসমূহ, নৈমিত্তিক কাম্য কর্ম মানে প্রতিদিন যে আমরা দেহযাত্রা নির্বাহের জন্য প্রতিদিন যে কর্মগুলা করি, সেই কর্মগুলো হলো আমাদের নৈমিত্তিক কাম্য কর্ম। এই কর্মগুলা কি সংসার বন্ধন বা যোনি গমনের কারণ, পুনরূপী জনরম পুনরূপী মরণ। এর কারণটা হলো কি কর্ম, এর কারণটা হলো কি কর্ম। কিন্তু সেই সমস্ত কর্মই যখন একই কর্ম যখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হয় তখন তা কর্মরূপী বৃক্ষকে বিনাশ করে দেয়। কর্মরূপী বৃক্ষকে কি করে বিনাশ করে। কর্মরূপী বৃক্ষকে কেউ বিনাশ করতে পারে না এই জগতে। এমনকি যে কর্ম না করে তারও কর্মের ফল থাকে। যেমন না করতে এলে কিন্তু কর্মফল করতেই করতে হবে, করতে গেলে অপরাধ হবে, এটাও কর্মফল। এখন কিভাবে করতে করলে কর্মফল কর্মের দ্বারা আবদ্ধ হব না, সেইটাই হলো কর্মতত্ত্ববেত্তা। এ হলো কর্মতত্ত্ববেত্তা, সে জানে আসলে কিভাবে কর্ম করতে হবে। যেমন দেখবেন গ্রামের চাষিরা কি করে, জমিকে এই আগাছা নির্মূলের জন্য কি করে, আগাছা গাছ কাটলে আগাছা নির্মূল হয় না, এরা দেখবে পরে কি করে আগুন দিয়া দেয়। আগুন দিলে একবারে সব পুইরা জায়গা, একবার মূল পর্যন্ত পুইরা যায় আগুনের তাপে, তখন আর আগাছা উঠে না। তার মানে সে হইল প্রকৃত কৃষক। আর যে আবনা কৃষক সে এইভাবে খালি গাছের গাছ আগাছা উঠবে আর কাটবে, কিন্তু মূলে যে সব সার খায় ফেলে এটা তো দেখে না, তার গাছটা তুষ্ট হয় না, তার তো মনে কষ্ট, কারণ সে জানে না তো প্রকৃত জিনিসটা। এই জন্য কর্মতত্ত্বটা হইতে হবে, কিভাবে কর্ম করলে এই কর্ম রূপ বন্ধনের দ্বারা আবদ্ধ হব না। কর্ম মানে একটা বন্ধন, সহজ ভাষায় কিভাবে কর্ম করলে এই কর্মের যে বন্ধনের দ্বারা আবদ্ধ হব না সেই জিনিসটা জানতে হবে। এই জন্য গীতায় অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তুমি কি করো, আমার জন্য কর্ম করো, সমস্ত কর্ম কি করো আমার দেখো, তোমার মনকে সংযত করো, সংযত করে কর্ম করো। বলছে আমি তো মনকে সংযত করতে পারবো না, না করতে পারলে চেষ্টা করো, চেষ্টা করো। আর তাও না পারলে যে কর্মটা করতো সেই কর্মটা আমারে অর্পণ করো, অর্পণ না করতে পারলে অর্পণের চেষ্টা করো। তাহলে আস্তে আস্তে কি হবে, অভ্যাসের দ্বারা সেই পরম বস্তুকে লাভ করা যায়। যে ঐকান্তিকভাবে চেষ্টা করে ভগবান তাকে সহায়তা করে।
যে ঐকান্তিকভাবে চেষ্টা করে ভগবান তাকে সহায়তা করে। এইভাবে আমরা কর্মবন্ধন আস্তে আস্তে কি হবে, বিনাশ হবে। এটা বলে কর্মগ্রন্থি ছেদন, কর্মগ্রন্থি ছেদন। এই ছেদন করতে পারলেই আমরা এই জগতে শান্তি লাভ করতে পারবো। যেমন জন্মের সময় ডাক্তার গ্রন্থি একটা ছেদন করছে, ঠিক ডাক্তার তো মার বন্ধনটা ছেদন করছে, কিন্তু এই চক্ষুদির সাথে যে আমাদের একটা বন্ধন আছে, এই বন্ধনটা কে ছেদন করবে? গুরুদেব। গুরুদেব রূপে আরেকজন ডাক্তার আছে, তিনি ছেদন করতে পারবেন। এটা হলো আধ্যাত্মিক ডাক্তার। শ্লোক নাম্বার 35। যদত্র ক্রিয়তে কর্ম ভগবৎ পরিতোষণম জ্ঞানম যত্তৎপতিনম হি হি ভক্তি যোগ সমন্বিতম যত্তত্র ক্রিয়তে কর্ম ভগবৎ পরিতোষণম জ্ঞানম যত্তৎ অধীনম হি ভক্তি যোগ সমন্বিতম। হ্যাঁ, এখানে বলছে এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা, এবং সব রকমের জ্ঞান তখন তার অধীন তত্ত্বরূপে আপনা থেকেই প্রকাশিত হয়। এই যে আমরা কি বলে চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলো আসলে সব ভক্তির অধীন। সব হলো কি ভক্তির অধীন। যেমন ভগবান যে এই বৃন্দাবনে ভোগ লীলা করছে, সবগুলা লীলা কে সাজাইছে? ভক্তি দেবী, বৃন্দা দেবী, বৃন্দাদতী, অথবা পূর্ণমাসী, অথবা সুভদ্রা, যোগমায়া। যোগমায়া সবগুলা লীলা কি সাজাই। ঠিক একইভাবে যেহেতু ভগবানের সমস্ত লীলা ভক্তির দ্বারা সাধিত হয়, তার মানে এই জগতের সমস্ত কর্ম আছে, সব কর্ম হইলে ভক্তির অধীন। সমস্ত কর্ম হইলে কি ভগবানকে পরিচালিত করে। বিদ্যা দেবী ভগবানকে কি করে পরিচালিত? ভগবান কোথায় কখন যাইবে সেগুলা সেক্রেটারি নিয়ন্ত্রণ করে। তার মানে এই জগতের সমস্ত কর্ম যা যা করি সব হলো কি ভক্তির অধীন। কিন্তু সাধারণ মানুষ এই কর্ম করার সময় ভক্তিটাই করে না। সমস্ত কর্ম করার সময় কি ভক্তিটাই করে না, ভক্তিটা যে কি এটাই জানে না। এই কারণে তারা গুড়াই বলো, যেন বলা হয় কি তারা হইলে কি গুড়াই বলো। এই জন্য তারা সমস্যার বৃত্ত থেকে কখনো বের হতে পারে না। এই জন্য এই নারদ মুনি ব্যাসদেবকে বলছে, ব্যাসদেব এই কাজটা করছে আগে কি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলা কি প্রাধান্য দিতে। এই জন্য বলছে যে এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলে ভক্তিযোগ বা ভগবানের প্রতি প্রেমময়ী সেবা, এবং সব রকমের জ্ঞান তখন তার অধীন তত্ত্বরূপে আপনার থেকে প্রকাশিত। যখন কি ভক্তিযোগ অনুশীলন করে বা ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করে, তার মধ্যে অন্য সমস্ত কিছু এমনিতেই কি হবে প্রকাশিত হবে। অন্য সমস্ত কিছু কি হবে তার মধ্যে এমনিতেই প্রকাশিত হবে। অর্থাৎ ভক্তিকে প্রাধান্য দিতে হবে, তারপরে বাকি সব করতে হবে। ভক্তির চেয়ে যদি আমরা অন্য কিছুকে প্রাধান্য দিই তখন ভক্তি আর কি করবে না, ভক্তি আর হৃদয়ে প্রকাশিত হবে না। ঠিক আছে, তখন আমরা কর্মবন্ধনের দ্বারা আবদ্ধ হব। আচ্ছা, শ্লোক নাম্বার 36। কুর্বাণা যত্র কর্মণি ভগবৎ শিক্ষয়া কুর্বাণা যত্র কর্মাণি ভগবৎ শিক্ষয়া অশক্তিত গৃহন্তি গুণ নামানি কৃষ্ণস্য অনুস্মরন্তি চ। ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে কর্ম করেন
তখন তিনি পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের গুণ ও নাম সমূহ কীর্তন করেন এবং স্মরণ করেন। কি বলছে? ভক্তদের কর্মকে। ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কর্ম করেন তখন তিনি কি করেন? পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের গুণ ও নাম স্মরণ করেন। আচ্ছা, এটা আমরা প্রতিদিন করি, জানি, আমরা এটিকে আর গেলাম না আলোচনায়। গুণ নাম লীলা সংস্মরণ করা। 37 নম্বর। ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুন্মায় অনিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। প্রণবস্বরূপ শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ এই চতুর্গুহাত্মক। আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। আচ্ছা, নারদ মুনি প্রণাম করছে ভগবানকে। তারপর কি বলছে? 38 নম্বর বলছে, আমরা অনুবাদটা করছি 38 নম্বরে। এইভাবে যিনি বাসুদেব আদি 4 মূর্তির নামাত্মক মন্ত্রের দ্বারা মন্ত্রোক্ত চিন্ময় রূপী অথবা প্রাকৃত মূর্তি রহিত যজ্ঞেশ্বরকে পূজা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। আচ্ছা, তারপর 29 নম্বর বলছে, হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বেদগুহ্য জ্ঞান দান করেন এবং তারপর অনিমা আদি দিব্য ঐশ্বর্য দান করেন এবং সেগুলির প্রতি আমার অনাসক্তি দর্শন করে তিনি আমাকে প্রেম প্রদান করেছিলেন। তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ভগবান কি করছে? যখন এই ঋষিদের দ্বারা নারদ মুনি এভাবে জ্ঞান প্রাপ্ত হয়েছিল, তারপর আমরা জানি এগুলা মা দেহত্যাগ করার পর নারদ মুনি কি করছিল? ভগবানের উদ্দেশ্যে বদ্রিক আশ্রমে গিয়ে কি করছে? তপস্যা করছে। তপস্যা করার পর ভগবানকে একবার দর্শন করছিল। দর্শন করার পর পরবর্তী কল্পে, এই কল্পে না, এর পরের কল্পে যখন আবার এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তখন নারদ মুনি এই ভগবানকে দর্শন করছে যে এই কৃপার প্রভাবে তিনি কি করছে? ব্রহ্মার পুত্র রূপে জন্মগ্রহণ করছে। যখন ব্রহ্মার পুত্র রূপে জন্মগ্রহণ করছে তখন ভগবান ব্রহ্মাকে যে জ্ঞান দান করছিল সেই গুহ্য জ্ঞান আবার নারদ মুনি লাভ করছে। তারপর কি করছে? ভগবান তাকে দিব্য ঐশ্বর্য দান করছে নারদ মুনিকে। কি? হ্যাঁ, কয়টা আছে ঐশ্বর্য? দিব্য ঐশ্বর্য, অনিমা, লঘিমা, মহিমা, অষ্ট সিদ্ধি আছে। এই অষ্ট সিদ্ধি দান করছে, কিন্তু সেগুলোর প্রতি নারদ মুনির আসক্তি ছিল না। তখন দেখছে যে এইসব জৈবিক সিদ্ধির প্রতি তার কোনো আসক্তি নাই, তখন তাকে প্রেম দান করছে। তার মানে ভগবান আসলে জাগতিক বিষয় যে প্রথমে, তারপর কি করবে? তখন দেখবে যে তার প্রতি অনাসক্তি, তখন কি করবে? প্রেম দান করবে। যেমন আমাদের সুবল প্রভু, ধন সম্পদ টাকার পর তার প্রতি আসক্তি নেই, এরপরের জন্য সুবল প্রভুর প্রেম দান করবে। এই জন্ম ঐশ্বর্য দান করতে, পরের জন্য প্রেম দান করবে। এটাই ভগবান আগে ঐশ্বর্য দান করবে, এই জন্য ভক্ত করতেছি না, এবার পরের জন্য ঐশ্বর্য দিবে। যদি ঐশ্বর্যের মধ্যে আসক্ত হয়ে যান, তার মানে আর দিবে না কিছু, আর দিবে না কিছু। যখন আসক্তি থাকবে না, এরপরে আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে। এই হলো পঞ্চম অধ্যায়। তার মানে কিভাবে প্রেম পাবো ভগবানের কাছ থেকে এখানে বর্ণনা করতে আসলে, কিভাবে ভগবত প্রেম আমরা লাভ করবো পঞ্চম অধ্যায় এটা বর্ণনা করতে। কে লাভ করছে পঞ্চম অধ্যায়ে? এরপরে লাভ করবে ব্যাসদেব, নারদ মুনির মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে লাভ করবে। নারদ মুনি লাভ করছে গুরুদেব ব্রহ্মার মাধ্যমে, আর নারদ মুনির মাধ্যমে ব্যাসদেব লাভ করবে। গুরুদেব ছাড়া হবে না। মহান বিদ্যানদের 40 নম্বর ষষ্ঠ অধ্যায় আমরা পরে শুরু করি। ষষ্ঠ অধ্যায় পরের থেকে শুরু করি। আচ্ছা, জয় শ্রীমদ ভাগবতম কি, জয় শিল প্রভুপাদ কি, ভাগবতম পাঠচক্র কি, জয় ভক্তি বৈভব কি, জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি, জয় আগত গৌর পূর্ণিমা কি, জয় পরমেশ্বর সত্যেন্দ্র শ্রী গৌরী কি, জয় জয় এটা 20 বছর একটা জিনিস, কি ওদের মনের ক্ষুদ্র বিষয় তো
আলতো একটা পাতায় ওঠে না। কিন্তু কথা হচ্ছে যে ওই আমি যতটুকু উপলব্ধি করতে পারছি বা এই যে অ্যাকচুয়ালি ওনারাও